আমি এই ভিডিওর মধ্যে একদমই ডিটেলসে বলবো কী কারণে খাবার খাওয়ার পরও শরীরে লাগে না, বডি ওয়েট বাড়ে না। তো কি করা দরকার, তাহলে ওয়েট গেনার নেওয়া দরকার না প্রোটিন পাউডার নেওয়া দরকার? এমন কি খাবার যে খাবারের সাথে ওই জিনিসটা অ্যাড করে নিলে বডি বাড়াতে অনেক হেল্প করে? আমি গ্যারান্টি দিয়ে বলছি 3 থেকে 4টা জিনিস আপনি যদি করে নেন তাহলে আপনার 20 থেকে 30 দিনের মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার বডি লাগছে, আমার খাবার শরীরের মধ্যে লাগছে। ভিডিওটা মন দিয়ে দেখুন। চলুন শুরু করা যাক। দেখুন, সবার আগে আমি একটাই কথা বলবো, মোটা হওয়ার থেকে দুবলা পাতলাটা হওয়া অবশ্যই ভালো। সায়েন্সে এটা প্রমাণ যে সুগার, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ফ্যাটি লিভার মোটা মানুষেরই বেশি হয়। আপনাকে এটা দেখতে হবে, শুধু দেখতেই পাতলা না শরীরে খুব জোর আছে, যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারেন আর কোনো শরীরের প্রবলেম নেই, তাহলে আপনার বডি বাড়ানোর কোনো দরকার নেই। তবু যদি মনে হয় শরীর দেখতে খারাপ লাগছে, যে কোনো জামা কাপড় ভালোভাবে হচ্ছে না, অনেকেই লোক টিচ করে, মানে অনেকেই বলে কাঞ্চন মল্লিকের মতো দেখতে বা হাওয়া দিলে উড়ে যাবি, তাহলে ঘাবড়াবেন না। এই ভিডিওটা দেখুন। আপনি কি শরীরের ওজন বাড়াতে চান নাকি? তাহলে সারাদিন যা পাবেন খেয়েই যান, যা পাবেন তাই খান, পেট ভরে ভরে খান। শরীরের ওজন বাড়ানোর জন্য বেশিরভাগ মানুষই এরকম বলে, কিন্তু যা খুশি খেলে শরীরের যে কোনো জায়গায় বেড়ে যেতে পারে। বডি এমন হওয়া দরকার যেমন বুক টাইট আর পেট ভিতরে। হ্যাঁ, অবশ্যই ওজন বাড়ানোর জন্য খাবারের পরিমাণ অবশ্যই বাড়াতে হবে। ওই এক্সট্রা ক্যালোরি কোন খাবারটা থেকে আসছে সেটা জানতে হবে, তাহলে আপনার হেলদি ওয়েট বাড়বে। তাছাড়া শুধু পেটই বেড়ে যাবে, পুরো বডি বাড়বে না। রুল ময়দাতে বানানো জিনিস, রিফাইন তেলে ভাজা জিনিস, অনেক বেশি মিষ্টি খেয়ে কখনোই হেলদি ওয়েট করা যায় না। এটা এক কথায় বলে যে রোগকে নিমন্ত্রণ দিচ্ছেন আপনি। যেমন কি জিমে আপনি যদি যান তাহলে ওখানে ট্রেনার বলবে যে আপনি ওয়েট গেনার নেন, মাস্ক গেনার নেন, এইসব বলবে, প্রোটিন পাউডার নেন। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন মাস্ক গেনার, প্রোটিন এইসবের মধ্যে কত কেমিক্যাল থাকে? মার্কেটের মধ্যে সব থেকে পপুলার মাস্ক গেনারের ইনগ্রিডিয়েন্টসটা একটু দেখুন। মাল্টোডিক্সিন, প্রসেস সুগার, তারপরে মিল্ক পাউডার আর চিনি, আর্টিফিশিয়াল সুইটস, তারপর প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল চকলেট ফ্লেভার। এরপর বলুন এটাতে কি হেলদি ওয়েট গেন হবে? কোম্পানি বলেছে একবারে 100 গ্রাম নিতে, আর 100 গ্রামের মধ্যে কি কি আছে একটু দেখুন। 375 ক্যালোরিজ, 75 গ্রাম কার্বোহাইড্রেট আর 21 গ্রাম চিনি আছে। 5টা ছোটো চামচের 5 চামচ চিনিই আছে। তাহলে ভাবুন যে চিনিটা কত ক্ষতি করে আমাদের শরীরের। সব মিলিয়ে একদমই আনহেলদি জিনিস। শরীর বাড়ুক না বাড়ুক, পেট অবশ্যই বাড়বে। আর দ্বিতীয় দিকে ঘরের মধ্যে আপনি বানিয়ে ফেলুন খাবার যেটা হাই ক্যালোরি, প্রোটিন, ভিটামিন সব কিছুই থাকবে। ওজন তো বাড়বেই, তার সাথে শরীরের মধ্যে একটা জোর আসবে। সব থেকে প্রথমে কলা। তো কলা অ্যাকচুয়ালি ভারী জিনিস আর মিষ্টিও, এটা ওজন বাড়াতে কাজ করে। দিনে মাত্র 3টা কলা খেলে বডিতে এক্সট্রা 350 ক্যালোরি যায়। আর এই কলা যদি বাদামের সাথে খান তাহলে ওয়েট বাড়তে অনেক হেল্প করবে, অনেক ফাস্ট। বাদামে আছে ক্যালোরি ডেন্স, হাই ফ্যাট, মিডিয়াম প্রোটিন, আর কলাতে আছে হাই কার্বোহাইড্রেট। এই দুটো একসাথে মিশালে পারফেক্ট রেসিপি একদম ওয়েট গেনের জন্য। আপনি একটা কাজ করতে পারেন, 2-3টে কলা এক হাতে নেন, খান, আর তার সাথে 1 মুঠো বাদাম খেলেন, সেটা করতে পারেন। আর তাছাড়া আপনি করতে পারেন মিক্সির মধ্যে 2-3টে কলা দিয়ে দেন আর তার সাথে 1 মুঠো বাদাম দিয়ে দেন, আর কি জল দিবেন, ঠিক আছে? দুধ নয়, তাহলে অনেক ভারী হয়ে যাবে। জল দিয়ে ওটাকে মিক্সি করে নেন, ঠিক আছে? তো তারপরে খান, একদম 1 নম্বর মাস গেনার হয়ে যাবে। মাস গেনার যেটা বাজারে পাওয়া যায় তার থেকে অনেক ভালো এবং হেলদি। আর এই কলা আর বাদামের মিশ্রণের মধ্যে পাবেন 550 ক্যালোরিজ, 60 গ্রাম কার্বোহাইড্রেট, 10 গ্রাম অফ প্রোটিন, 60 গ্রাম হেলদি ফ্যাট। এই জুস বাজারের ওয়েট গেনার থেকে অনেক বেশি আপনার শরীরে ফায়দা দেবে, গ্যারান্টি। আর আমি দ্বিতীয়বার বলছি, এইটা যখন গ্রাইন্ডিং করবেন দুধটা দেবেন না, কারণ ভারী হয়ে যাবে, অনেকেই হজম না করতে পারে। আর যদি হজম করতে পারে তাহলে ভালো, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় হচ্ছে টক দই। মানে দুপুরে যা ঘরে যেটা হয় সেটাই খাবেন, আর তারপরে টক দইটা খাবেন, হজমে অনেক সাহায্য করে। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, যেটা খাচ্ছেন সেটা ভালোভাবে ডাইজেস্ট হতে হবে, আর যদি ভালোভাবে ডাইজেস্ট হয় তাহলে আমাদের শরীরের মধ্যে লাগবে। তো দইয়েতে কিন্তু আমাদের শরীরের ডাইজেস্ট ভালো করে। আরেকটা কথা বলছি, আলু, ঠিক আছে? আলু সিদ্ধ করে আর দই দুটোতে যদি মিশিয়ে খান,
এটা এত সুন্দর ওয়েট বাড়ানোর কাজ করে, যারা পাতলা মানে ওয়েট বাড়াতে চায় তাদের জন্য খুব, তারা নাস্তাতেও নিতে পারে, যে টক দইটা আর আলু সিদ্ধ করে তারপরে মিশিয়ে খাই। সিদ্ধ আলু, স্ট্যারিচ আর দইতে প্রোটিন অ্যান্ড ফ্যাট দুটো মেশানোর পর একদম পুরো মাস গেনারের কাজ করে। এটা বাড়িতে বানানো খুবই সোজা। 2-3টে আলু সিদ্ধ করে ছোটো ছোটো কেটে আর টক দইটা মিশিয়ে যে কোনো সময় খেতে পারেন। এটাতে 400 থেকে 500 ক্যালোরিস, 80 গ্রাম কার্বোহাইড্রেট আর 20 গ্রাম প্রোটিন। তাহলে আপনি বুঝুন শরীরের মধ্যে কতটা কাজে লাগবে। তৃতীয় হচ্ছে ওটস মিল্ক। দেখুন, সবজির সাথে যদি ওটস মিশিয়ে খাওয়া যায় তাহলে ওয়েট কম করার কাজ করে, আর ওই ওটস যদি দুধের সাথে মিশিয়ে খান তাহলে ওয়েট বাড়াতে সাহায্য করে। এটা বানানো খুব সহজ। আপনি একটা পাত্রে দুধ নেন, আর মিষ্টির জন্য গুড়, চিনি নয়, একদম নয়, গুড় আর দুধ আর ওটস তিনটে ভালো করে ফুটিয়ে নেন, বাস আপনার রেডি হয়ে যাবে। আপনি নাস্তাতেও খেতে পারেন আপনার যখন মন। একদম পাওয়ারফুল ওয়েট গেনার হয়ে যাবে। এটার মধ্যে আপনি হাই ফাইবার, হাই ক্যালোরিস, হাই প্রোটিন পেয়ে যাবেন। আর আপনি যদি চান এটা আপনি দুপুরে লাঞ্চে করবেন, লাঞ্চও করতে পারেন, ডিনার করবেন তাও করতে পারেন। আর যদি আপনি বলেন তাহলে ওটা আপনি মিক্সিতে একদম মিক্সি করেও করতে পারেন। একেলায় 700 ক্যালোরির মানে মিল, এটা 700 ক্যালোরি শরীরের মধ্যে আসবে। দ্বিতীয়, অনেকেই আমাকে প্রশ্ন করে কি প্রোটিন পাউডার নেওয়া যাবে কি? দেখুন, প্রোটিন পাউডার একদমই নেওয়া যাবে না। বাজারের যে ডিব্বার মধ্যে থাকে অনেক অনেক কেমিক্যাল থাকে, নেওয়া যাবে না। হেলদি বডি ওয়েট হবে না আপনার। আপনি যদি ননভেজ খান, চিকেন, এগস, মাছ এসব কিছু খেতে পারেন, মানে মাংস, মাছ, ডিম তো খেতে পারেন। আর যদি আপনি নন ভেজিটেরিয়ান না হন, ভেজিটেরিয়ান হন, ঠিক আছে, নিরামিষ খান, তাহলে পনির সপ্তাহে কিন্তু 3 দিন মোটামুটি দুপুরে লাঞ্চের সাথে পনিরটা অ্যাড করতে হবে। পনিরে খুব ভালো পরিমাণে একটা প্রোটিন থাকে। মোটামুটি 1 বাটি পনিরে 30 থেকে 40 গ্রাম প্রোটিন আপনি পেয়ে যাবেন। আর ডাল কিন্তু ওয়েট বাড়ানোর জন্য খুবই একটা পারফেক্ট রেসিপিস। ডালেতে কিন্তু কার্বোহাইড্রেট আর প্রোটিন খুব পরিমাণে থাকে। চেষ্টা করবেন লাঞ্চে বা ডিনারে সপ্তাহে ওটাও 3-4 দিন নেওয়ার। দেখুন, যদি আপনি চাইছেন যে খুব তাড়াতাড়ির মধ্যে আপনার বডি ওয়েট বাড়াবেন, আপনার শরীরের ওজন বাড়াবেন, তাহলে একটি কাজ করতে হবে। লাঞ্চে আপনি যদি শুধু ভাত খেয়ে থাকেন তাহলে 2টো রুটি অ্যাড করবেন, মানে কম করে ভাত আর তারপর 2টো রুটি। দুটো একসাথে যদি খান শরীরের মেটাবলিজম স্লো হয়, আর মেটাবলিজম যদি স্লো হয় তাহলে ওয়েট গেইন করতে সাহায্য করে খুব। দেখুন, ওয়েট বাড়ানোর জন্য যেসব খাবারগুলো বলেছি এগুলোকে আপনাকে খেতে হবে। আর খেতে হলে কী করতে হবে? খিদে পেতে হবে। তো খিদে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটু পরিশ্রম করতে হবে। দিনে 20 থেকে 30 মিনিট মোটামুটি আপনাকে ভালো পরিশ্রম, এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে, এক্সারসাইজ করতে হবে। আর যদি আপনি চান জিমে তো যেয়েও এক্সারসাইজ করতে পারেন, তাছাড়া বাড়িতেই এক্সারসাইজ করতে পারেন। আর তাছাড়া কি হবে, সব কিছু খেলে আপনার শরীরটা যেমন আছে সেরকমই থাকবে আর পেটটা বেড়ে যাবে, ঠিক আছে, মানে আনহেলদি ফ্যাটও হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো আপনাকে এক্সারসাইজ অবশ্যই করতে হবে। জিমে না গেলেও ঘরেতে বাড়ির মধ্যেও এক্সারসাইজ করবেন। আর এক্সারসাইজ করলে শরীর তো ঠিক থাকবেই, তার সাথে পাচন শক্তিও একদম মজবুত হবে। আপনি সব কাজ করে নিলেন তাহলে আপনি পারফেক্ট। বাট একটা কাজ কিন্তু অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। আপনাকে কিন্তু 10টা-11টার মধ্যে শুয়ে যেতে হবে। ওই শোয়ার সময় মোবাইল দেখা চলবে না। অবশ্যই ওইটার ব্যাপারে ভিডিও আমি বানাবো যে কিভাবে ভালো ঘুম একটা নেওয়া যায়, ঠিক আছে, তো সেটা পরে বানাবো। বাট এখন হচ্ছে আপনাকে ঘুম নিতে হবে, ঠিক আছে, 10টা-11টার মধ্যে শুয়ে যেতে হবে, পুরো 7 থেকে 8 ঘন্টা ঘুম নিতে হবে, ঠিক আছে, এটা অবশ্যই দরকার। আপনি এগুলো সব মেনে চলুন, আপনি 15 দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন, ঠিক আছে। 20 থেকে 30 দিনের মধ্যে তো আপনি পুরো ফিট বুঝতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই লাস্টে জল কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। যেমন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বাসি মুখে জল খেতে হবে। মুখের লালাটা, সালাইবাটা যেমন পেটে যায়, হজম শক্তি একদম স্ট্রং হবে। বাকি আমি জল খাওয়ার পুরো ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, আপনি এখানে ভিডিওটা দেখুন, এখানে আসবে ভিডিওটা, ওখানে দেখে পুরো ভিডিওটা দেখুন, ওখানে দেখা হবে। বাই।